হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গল মম কুকিং। আশা করছি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে রেসিপিটা দেখুন, একদম পুরো নতুন রেসিপি। আপনারা কেউ ফুলকপি রান্না করলে ডাঁটাটা সবাই ফেলে দেন, কিন্তু আমি ফেলে দিইনি। আজকে এই ডাঁটা দিয়ে একটি দুর্দান্ত একটি রেসিপি করব। দেখুন, ডাঁটাটা আমি এভাবে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে পুরো ফুলকপিটা আমি আলাদা করে নিয়েছি, ডাঁটাটা এভাবে ছাড়িয়ে নিচ্ছি। দুই সাইড একটু করে কেটে ভালো করে উপরটাকে একটু চেঁচে নিতে হবে। চেঁচে নিয়ে সরু সরু করে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। দেখুন, আপনারা ফেলে না দিয়ে এটা এইভাবে রান্না করে দেখবেন। একটু ভাজা ভাজা হবে, রান্না করে দেখবেন, টেস্ট কিন্তু সুন্দর লাগে। আপনারা হয়তো মনে করবেন এটা তো গরুতে খাওয়া জিনিস, এ তো গরুতে খায়, কিন্তু এ আবার কি করে খাবে? কিন্তু আপনারা খেয়ে দেখবেন, সত্যিই খুব সুন্দর লাগে। তরকারির যত দাম, কি করে ফেলে দেওয়া যায়, সেজন্যে এটা আমি আজকে বানালাম। আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে সুন্দর লাগে। দেখুন, আমি পুরো সরু সরু করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তারপরে এর মধ্যে আমি দুটো আলু দিয়ে দেবো। দেখুন, দুটো আলু এভাবে সরু সরু করে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। হালকা হালকা শীত পড়ছে, এবারই তরকারি সবজি সব কিছুই উঠবে বাজারে, কিন্তু সবজির এখনও দাম কমছে না, ভীষণ দাম। যে কোনো সবজি খেতে গেলে চিন্তা করতে হয় কি খাওয়া যায়, কি খাওয়া যায়। মাছ না হলেও সবজির কেনাই, মাছ না দিলেও সবজি খাওয়া যায় না। কিন্তু তরকারির এত দাম যে মধ্যবিত্ত পরিবার কি করে তরকারি কিনে খাবে। দেখুন, ওই জন্যে এটা আমি দেখাচ্ছি যে তরকারি কিনে ফেলে দেওয়ার কোনো নেই, এটাও কিন্তু খাওয়া যায়। দেখুন, আমার আলুটাও কাটা হয়ে গেল, ডাঁটাগুলোও কাটা হয়ে গেল। এখন আমি দুটি পেঁয়াজ কেটে নিচ্ছি। পেঁয়াজ কেটার পরে একটু ঝালটা কড়া করে দিলে ভালো হয়, ওই জন্যে আমি ঝালটা একটু বেশি করে দিয়ে দেবো। 4-5টা ঝাল দিয়ে দেবো, কাঁচা ঝাল। দেখুন, আমি ঝাল পেঁয়াজ সব কিছুই কাটা হয়ে গেল। আমি এবার চুলায় চলে আসলাম। দেখুন, ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আমি অল্প করে তেল দিয়েছি। দেওয়ার পরে তেলটা হালকা গরমে আসলেই জিরে আর শুকনো ঝাল ফোড়ন দিয়ে দেবো। দেখুন, আমি 1 চামচ জিরে দিয়েছি, একটি শুকনো ঝাল দিয়েছি ফোড়নে। জিরেটা হালকা হয়ে আসলেই, একটু ভাজা ভাজা হয়ে আসলেই আমি পেঁয়াজ আর কাঁচা ঝালটাও দিয়ে দিয়েছি। দেখুন, হালকা নাড়াচাড়া করে একটু ওগুলো লাল হয়ে আসলে আমি অল্প করে আদা রসুন পেস্ট দিয়ে দেবো। আমি আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। তারপরে একটু ভাজা ভাজা হয়ে আসলে মশলাগুলো, তারপরে আমি ডাঁটাটা ঢেলে দেবো। দেখুন, নাড়াচাড়া দিয়ে আমি ভাজা ভাজা করে নিচ্ছি। আমি ওগুলোও ঢেলে দিয়েছি। দেখুন, কচি কচি যে পাতাগুলোও ছিল আমি ওগুলোও নিয়ে নিয়েছি, কিছুই বাদ দিইনি, সব কিছুই নিয়েছি। দেখুন, এটা কিন্তু আপনারা বানিয়ে খাবেন, খুব সুন্দর লাগে খেতে। আপনারা হয়তো বলবেন এটা আবার কেউ খায়, কিন্তু খেয়ে দেখবেন খুব সুন্দর লাগে। তারপরে আমি নাড়াচাড়া দিয়ে একটু নুন দিয়েছি, 1 চামচ নুন দিয়েছি, আপনাদের পরিমাণ মতন নুন দেবেন। একটু হলুদের গুঁড়ো দিয়েছি, তারপরে একটু শুকনো ঝালের গুঁড়ো দিয়েছি, জিরে গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া সব কিছুই অল্প অল্প করে দিয়েছি। এটা অল্প উপকরণ দিয়ে বানানো যায়। দেখুন, অল্প উপকরণ দিয়ে দারুণ একটি রেসিপিটা খুব সুন্দর, খুব সহজ পদ্ধতিতে বানানো আর সহজে রান্না হয়ে যায়। 15 মিনিটের মধ্যে এটা রান্না কমপ্লিট। আমি অল্প করে নাড়াচাড়া দিয়ে অল্প করে একটু পানি দিয়েছি, যেহেতু পানিটা দিলাম কেননা ডাঁটাটা একটু গলার জন্য পানিটা দিয়েছি। দেখুন, পানিটা দিয়ে আমি
আরও 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। তারপর 10 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন আমার পানিটা পুরো শুকিয়ে গিয়েছে। দেখুন আপনারা দেখলে তো বুঝতেই পারছেন কীরকম হয়েছে। দেখতে খুব সুন্দরই লাগছে। দেখুন পানি শুকিয়ে গেছে। তারপরে আমি অল্প করে মিক্সড যে মরিচটা আছে সেটাও দিয়ে দিয়েছি। দেখুন আমার পুরোপুরি রেডি। আরেকটু ভাজা ভাজা করে নেব লাল লাল করে। আপনারা যারা ভিডিওটি দেখছেন, আমি দুদিন ভিডিওটি ছাড়তে পারিনি একটু অসুবিধার কারণে, আমি আজকে আবারও দিচ্ছি। দেখুন আপনাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আমার পাশে থাকবেন। দেখুন আমার রেসিপিটা পুরো রেডি হয়ে গেছে। আমি দুপুরে গরম ভাতের জন্যে খাওয়ার জন্যে পুরো পরিবেশন করলাম। দেখুন দেখতে তো খুব সুন্দরই লাগছে, মাশাআল্লাহ, খেতেও দারুণ সুন্দর। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।